সকালবেলায় স্নান করে এখন পুজোর জোগাড় করছি, বাট তার আগে তো আছে মুখে এই সমস্ত এটা ওটা ঘষা ঘষি, গামছা গামছা শুকাতে দিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি চুলে একটু ট্রিটমেন্ট করব, অনেকদিন ধরেই ভাবছিলাম। এটা না আমি করিই না, প্রায় 2 মাস হয়ে গেল পড়ে রয়েছে। এটা একটা সেরাম, মিনিমালিস্টিকেরই বন্ড রিপেয়ার সেরাম। এটা শুকনো চুলে লাগিয়ে রাখতে হয়, তারপরে 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে হয়, সেই জন্যই না হয় না। তো আজকে শুকনো চুলটা, আজ চুলটা ভেজাইনি, তো করে নিলাম। নদী তো এখন ঘুমোচ্ছে, আর আজকে ওদের স্কুল নেই, কারণ ওদের স্কুল থেকে সিনিয়রদের এক্সকারশনে নিয়ে যাওয়া হচ্ছে, তাই ছোটদের মানে বাচ্চা পার্টিদের ছুটি দেওয়া হয়েছে। এখন আমি এই যে কাঁড়ি কাঁড়ি জামা কাপড় সমস্ত গুছিয়ে রাখছি। এটা কাল রাত থেকে ভাবছিলাম করবো, কিন্তু কালকে সময় পাইনি। আজকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি আমার নবগ্রহকে সুন্দর করার, মানে নবগ্রহ শান্ত করে রাখার জন্য একটা মন্ত্র বা স্তোত্র বলতে পারেন, সেটাকে আমি জোরে অন করে রেখেছি, যাতে গোটা ঘরে পজিটিভিটি ছড়িয়ে পড়ে। সকালবেলায় স্নান করে পুজো করে ওঠার পর না, যদি একটা ভালো মন্ত্র শুনে দিনটাকে স্টার্ট করা যায়, একটা আলাদা পজিটিভ ফিলিংস আসে। আর এরপরে দেখুন নদী রানিও মিটিমিটি করে উঠে গেছে। এরপর ওকে ম্যারিনেশন করতে হবে। নদীকে ব্রাশ ফ্রেশ করিয়ে ফ্রেশ করিয়ে 4টে আমন্ড বাদাম দিয়ে বসিয়ে দিচ্ছি, এখন কুটুর কুটুর করে খাবে। ততক্ষণে আমি ব্রেকফাস্টটা বানাবো। তার আগে না আমি আমার এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি। অনেক দিন হলো এটা ক্লিন করা হয় না, বেশ কিছুদিন ইউজও করা হয়নি। তো ভাবছি এটাকে পুরোপুরি ক্লিন করে না ঢাকা দিয়ে এখন রেখে দেবো। যখন ইউজ করব তখন এটাকে জাস্ট ঢাকাটা খুলবো, আবার যেকে সেই করে রেখে দেবো, তাহলে সুন্দরভাবে থাকবে। এমনিতেই ধরুন ব্যালকনিতে আছে জিনিসটা, এমনিতেই নোংরা হয়ে যায়, ধুলো পড়ে যায় খুব তাড়াতাড়ি। সকাল থেকে একটা দারুণ কাজ হয়ে গেছে আমার। এই যে মিনি কিচেন, এই মিনি কিচেনটা সেট আপটা ঠিকঠাক হয়ে গেছে, পুরো পরিষ্কার করে নিয়েছি সবকিছু। হ্যাঁ, ওইদিকে সাইডে যে বালতিটা আছে, বালতিটা পরিষ্কার করে ধুয়ে 1 বালতি জল এনে রাখবো, রান্না বান্না করতে সুবিধা হবে। যদি আজকে মিনি কিচেনে আমার কিছু স্পেশাল রান্না হবে না, আজকে নিচের কিচেনেই করবো, খিচুড়ি করবো। খিচুড়ি, বাঁধাকপির তরকারি হচ্ছে, আলু ভাজা হবে, ব্যাস। আমার না খিচুড়ির সাথে ওই আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি এইগুলো খেতে বেশি ভালো লাগে। অনেকে দেখি এই খিচুড়ির সাথে লাবড়া বা বাঁধাকপিটা খেতে বেশি পছন্দ করেন, বাট আমার আবার একটু ভাজাভুজি হলেই খিচুড়ি খাওয়া হয়ে যায়। এমনিতেই শীতকালে সবজির তো টেস্টটাই আলাদা, তাই না? পুরো ফ্রেশ সবজি দিয়ে গরম গরম খিচুড়ি খেলে আর কিছু চায় না। ছোটবেলায় মাকে বলতাম ফুলকপি, আলু আর টমেটো দিয়ে করো, বাট এখন সমস্ত রকম সবজি আমি দিই। পালং শাক, মূলো থেকে শুরু করে, শিম থেকে শুরু করে, এত ভালো লাগে না। তবে হ্যাঁ, খিচুড়িটা কিন্তু একটু বেশ ভালো গলতে হবে, নাহলে টেস্টটা ভালো বেরোবে না। একদিন অবশ্য ভেবেছি মাটন কিমা দিয়ে খিচুড়ি করে দেখবো, অনেকে নাকি খায় আর খেতে খুব ভালো লাগে শুনেছি। খিচুড়ি রান্না কমপ্লিট, ঠিক আছে। খিচুড়ির সাথে পাপড় ভেজে নেবো। আর মিনিমালিস্টিকের হেয়ার বন্ড রিপেয়ার সেরামটা আমি লাগিয়েছিলাম, ওটা 1 ঘন্টা লাগিয়ে রাখতে হয় শুকনো চুলে। সেটা সকালে আমি চুল ভেজানি স্নান করার সময়, শুকনো চুলে লাগিয়ে নেওয়ার পর 1 ঘন্টা পরে হেয়ার বন্ড রিপেয়ার শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিয়েছি। যদি যেহেতু বাড়িতে আছে, ও বলছে কুকুর দেখতে যাবে, মানে বাচ্চা কুকুরটাকে আদর করতে যাবে আর কি। আর রুকসানার সাথে আমাকে দরকারও আছে। শনিবার দিনে আমাদের আবার সেকেন্ড স্টল বসবে। শুক্র শনি করার প্ল্যান ছিল, বাট শুক্রবার দিনে রুকসানার অ্যানুয়াল প্রোগ্রাম আছে বাচ্চাদের স্কুলে, তো সেই জন্য করতে পারবো না, আমার একার পক্ষে সম্ভব নয়। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন স্টলটা কি। অ্যাকচুয়ালি এটা কিছু না, এটা একটা ছোট্ট জয়েন্ট ভেঞ্চার বলতে পারেন আমাদের দুজনের। অ্যাকচুয়ালি আমরা কোনো বড় প্রজেক্টে শিফট করার আগে না, একটা ছোট্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য এটা করছি। কারণ হুট করে বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া নেই, ঠিক আছে। হুট করে বেরিয়ে যাব, তারপরে মানে প্রচণ্ড বেশি ইনভেস্ট করে নেবো, তারপরে গিয়ে দেখবো লসে রান করছি, এই জিনিসগুলো তো হয় না। তাই একটু ছোটোখাটো এক্সপিরিয়েন্স করে নিচ্ছি, মোটামুটি বুঝে নিচ্ছি যে হ্যাঁ কিরকম কি হতে পারে, মানুষের চাহিদাটা কি, বা মানুষ কিরকম কি স্পেন্ড করছে, কোন জিনিসটায় বেশি আমাদের লাভ হচ্ছে, স্ন্যাক্সে না ডিনারে না লাঞ্চে না টিফিনে। তো এই জায়গাটা অনুযায়ী আমাদের কি কি খাবার রাখা উচিত, বা এই সমস্ত প্ল্যানের জন্যই আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য এটা একটা ছোটোখাটো একটা চেষ্টা করছি, যাতে আমাদের এরকম কোনো নেই যে প্রত্যেক সপ্তাহে করতে হবে। আমরা আমাদের অসুবিধা হলে বা রুকসানার অসুবিধা হলে আমরা 1 সপ্তাহ করবো না, 2 সপ্তাহ বাদ দেবো, 3 সপ্তাহ করবো, জাস্ট একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য করছি, এই হচ্ছে ব্যাপার। দিদি আমার নাম্বার নিয়ে যাচ্ছে কেন কে জানে। এই যে রুকসানার হোমস্টের বাড়ির পেছনে এই সমস্ত গাছগুলো হয়েছে, ও বেশিরভাগই শাইন ভাই আর ও কিন্তু ফলের গাছ, তারপরে সবজির গাছ লাগায়, ফুলের গাছের থেকে বেশি। আর ওদের জায়গাটা অনেকটা, তো যেটা 3 BHK, আমাদের তো 2 BHK, সামনে একটুখানি জায়গা। আর তাছাড়াও মানে আমার শ্বশুরমশাইয়ের বাগানটা হচ্ছে শ্বশুরমশাই, ওখানে আমরা কারোর হাত দেওয়ার ইজাজত নেই, সেটা আমি নিজের মতো কিছু লাগাতে পারি না। তো আমারও জেনারেলি বেশিরভাগই ফল মূল আর সবজি বেশি ভালো লাগে ফুলের থেকে। উচ্ছেগুলো যখন বাড়ছে না, তখন এখন তুলেই খেয়ে নেয় পেকে যাওয়ার থাক থেকে। আমার ধারণা ওই দিকেও হয়েছে কিছু, হানি চিপা চাপাই হয়ে আছে। বেশি এতগুলো উচ্ছে পাওয়া গেছে। কোনটা পেকেছে রে মুসাম্বি, কোনটা পেকেছে? এইটা। এই একটাই লতা বাচ্চা সোনারগাঁওতে, বাকি সবকটা বড়। আদর খাচ্ছে কেমন? কুর্তিজি খাবে না, নিউট্রি চয়েস খাবে। বাবা রে, মুখের রুচি বিশাল। এইটুকু পোলা, তার আবার 1000 গন্ডা এটা খাবো না ওটা খাবো না। এইটুকু পোলা, কুমড়ো দেবো কুমড়ো খাবি, ঝিঙে খাবি, ব্রোকলি খাবি। এখন আমাদের মিশন কাঁচা হলুদ, ঠিক আছে। এই সমস্ত কাঁচা হলুদগুলো তুলে আমরা জড়ো করে শোকাবো।
মিশন কাঁচা হলুদ করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ। এর ভেতরে কতটা ঢুকে বসেছিল কে জানে, ছাড়াতে ছাড়াতে দম বেরিয়ে গেল। এই যে একটা গাছ থেকে এতটা হলুদ বেরিয়েছে, এটা তো পুরোটা কাদাটা ছাড়ালে বোঝা যাবে, এই তার সাথে এতটা। কি হচ্ছে এখানটায়? ধোয়াচ্ছে। একজন মহারানীকে দেখবেন। এই যে এখানে একটা চা আমার মা খেয়ে ফেলে গেছে। কি খাচ্ছেন? কুকুরের খাবার। নদীর ব্লগ দেখলেন? আমরা তখন হলুদটা ধুচ্ছিলাম, কখন ক্যামেরা অন করে গিয়ে এইগুলো করেছে আমরা জানতাম না, পরে দেখে আমি হেসে মরে যাচ্ছি। যাই হোক, এখানে খিচুড়ির সাথে একটু গরম গরম পাঁপড় ভেজে দিচ্ছি, মাকে প্রথমে খেতে দেবো, তারপরে বাবা, তারপরে আমি আর নদী বসবো। আচ্ছা, খিচুড়ির সাথে আপনারা কি খেতে সব থেকে বেশি ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতদিন ধরে হাতে ব্যথাটা ছিল, এই পোড়ার এই ব্যাপারটা এখানে লাল হয়ে রয়েছে, বাট ঠিক আছে। আজকে সন্ধ্যাবেলায় এখন যাচ্ছি ওয়ার্কআউটে, তো ওখান থেকে ফিরে আমি নারকেল কুড়বো, অ্যান্ড নারকেল করার পর ছাইটা বানাবো, যে পুরটা হয় সেটা পুরটা বানিয়ে রেখে দেবো বেশি। পরে ভাবছি 2 কি 3টে না ভাপা পিঠে করবো, মানে আমার তো কোনো আইডিয়া নেই, কোনোবার করিনি, 2 করে দেখবো ঠিকঠাক হয় কিনা। যদি হয় তাহলে মিস্টার মুখার্জি আসার পরে ভালো করে একদিন করবো। আজকে আমাদের ইনডোর ওয়ার্কআউট সেশন হচ্ছে, আউটডোর হচ্ছে না, মানে কমিউনিটি হলে হচ্ছে না, আমাদের সবারই হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল ও লাস্টে এসেছে। এরপরে আমাদের ওয়েট লিফটিং হবে। 2 কেজির বেশি ওয়েট লিফট করাটা ঠিক না এখন, প্রথম ইনিশিয়াল স্টেজে, তাই আমরা 2 কেজি, এই যে 2টো ডাম্বেল এরকম দিতে হবে, একজন নেবে আবার তলা দিয়ে একজন নেবে। বুঝে নিতে হবে। নদী বাবা তুই এখানে চলে, ডাম্বেলটা লেগে যাবে রে, এখানটায় এখানটায় বলতে দিচ্ছি পাঁচ কাজ করো আর দুজনে ঠিক আছে। হ্যাঁ এটাও ঠিক আছে। এবার মিক্স দে, এটা পুরো এটা টামের জন্য খুব বড়টা 2 হলো 60 তাই তো। হ্যাঁ উপর দিয়ে কাউন্টিংটা স্টার্ট করো, উপরে দাঁড়িয়ে আছে। পেয়ার আপ করে এই ডাম্বেলের এক্সারসাইজটা কালকে হয়েছিল। প্রথমে আমাদের না, মানে কি বলবো, কোঅর্ডিনেট করতে অসুবিধা ছিল, কে কোথায় কি যাবে বুঝতে পারছেন না, এই ওখানে ধাক্কা খাচ্ছে, ও ওখানে ধাক্কা করছে। দিয়ে আলটিমেটলি ব্যাপারটা বুঝতে পারলাম, দিয়ে বেশ ভালো করে হলো, অ্যান্ড বেশ ব্যাক স্ট্রেচ হলো আর কি। বাড়ি চলে এসেছি, বেশ একদম ভালো একটা এক্সারসাইজ করে মুড পুরো ফ্রেশ হয়ে গেছে। এরপর আমি বানাবো নারকেলের পুর অ্যান্ড সাথে 2 থেকে 3টে ভাপা পিঠে। এই সোশ্যাল মিডিয়াতে কিছু খারাপ গুণ বা খারাপ জিনিস থাকলে অনেক ভালো জিনিস যে এসেছে সেটা কিন্তু আমরা মানতে বাধ্য, তাই না? ধরুন বিভিন্ন দেশের এই যে খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি অতি সহজে, আগে কবে শনিবার রবিবার একটা করে রান্নার চ্যানেল থাকতো, ওইগুলোকে দেখে যেটুকু বানানো যেত, কিন্তু এখন দেখুন কত রকমের যে পিঠে হয় সেটা কিন্তু আমরা আস্তে আস্তে শিখে যাচ্ছি, তাই না? এই যে এতগুলো নারকেল করা হয়েছে, এখন 2টো বাকি। নদী ঠান্ডার মধ্যে বসে থাকিস না, ভেতরে যা, নদী ভেতরে যাও। আর নারকেল কুড়তে কুড়তে জটা ফোনের কাজ আছে সে নিচ্ছি। প্রথমে মাকে ফোন করে নিয়েছি, কানে হেডফোন গুঁজে নিয়েছি, আর তারপরে এখন দিদিভাইয়ের সাথে কথা বলছিলাম। সামনে অনেকগুলো কাজ ফাজ রয়েছে, দিদিভাইরা এখানে কবে আসবে বা আমরা কবে যাবো, বাঁকুড়াতে তো দেখা হচ্ছে, বিয়ে বাড়িতে সেটা আলাদা ব্যাপার, তারপরে এখানে ওখানে যাওয়া, সেই সব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, আর নারকেলটাও করছিলাম, আর বোরও লাগছিল না, কথা বলতে বলতে টাইম কেটে যাচ্ছিল। আর বিশ্বাস করুন এই ছোটো মিনি কিচেনটা হয়ে, মানে মিনি কিচেন আর ছোটো কিচেন একইভাবে, মানে এই ওপরের কিচেনের সেট আপটা করে আমার যা সুবিধা হয়েছিল চিন্তা করতে পারো না। এই যে এতবার নিচে যাওয়া ওপরে ওঠা এগুলো করতে হচ্ছে না, ওপরে সমস্ত করে এই ছাইটা করে রেডি করে রাখছি। তারপর নিচে ধরুন আমার ব্লগ করতেও খুব প্রবলেম হয়, কারণ মা খুব জোরে টিভি দেখে, তো মানে এখন বয়স হচ্ছে, কানে শুনতে পায় না সেরকমভাবে, মা বাবা দুজনেই এত জোরে টিভি দেখে, আমার কথা বলতেও অসুবিধা হয়, সব কিছুতে অসুবিধা। তো মিনি সেট আপটা করে আমার এইদিকে সুবিধা হয়েছে, আর আমি যতক্ষণ খুশি কিচেনে থাকতে পারি। তারপরে ধরুন বাবারও কিচেনে দরকার পড়ে, তো সেই নিয়ে আর কি একদম ফ্রিলি করতে পারি। আর এখন বাজছে জানেন কটা? এখন বাজছে 9:30। পুর করে কালকে আমার সমস্ত কিছু কমপ্লিট করতে বেজে গেছিলো 12:30 থেকে 1:45। তারপরে এডিটিং করে শুতে পারিনি, হাফ এডিটিং করে আজকে সকালে এডিট করছি। আর নারকেলের পুরটা রেডি করতে না এত বেশি অসুবিধা হয় না, কারণ ধরুন নারকেলটা একটা কড়া পাকের বা চিটের ব্যাপার আছে, তো এই পুরটা একটু হালকা করে জাস্ট ভেজে নিয়ে রেখে দিলেই হয়। অনেকে আবার কি করেন, কাঁচা নারকেলের মধ্যেই চিনি বা কাঁচা নারকেলের মধ্যে গুড় মিশিয়ে সেটাকে চটকেও পুর করে, তো আমি এটা এরকম ভাবে করে রেখে দিলাম। আবার তো পিঠের সাথে সেদ্ধ তো হবে, একটু খেজুর গুড়টা কম হয়ে গেছিলো তাই একটু দিয়ে দিলাম আবার। কালকে যা বুঝলাম ভাপা পিঠের হ্যাপা কিন্তু প্রচুর। এখানে দেখুন জলটা একটু হালকা গরম করি, অনেকে গরম জলের মধ্যে নুনগুলো করে, আমি হালকা গরম করে নুন ওর মধ্যে দিয়ে জলটা রেডি করে নিচ্ছি। এরপরে চালটাকে মাখবো। এরপরে 2 থেকে 3টের মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম, মানে 2 থেকে 3টে পিঠে হবে এরকম দেখে চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি। এরপরে নুন জলটা দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দেবো, অল্প অল্প করে মাখবো, জলের পরিমাণ যাতে বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু যে ঝুরঝুরে ব্যাপারটা ভাপা পিঠে সেই ঝুরঝুরে ব্যাপারটা হবে না। তো এরপরে যেটা করবো, একটু ভালো করে মেখে নিয়ে তারপর 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো আমি।
আচ্ছা দেখি এখানে পুরটা আমার একদম রেডি, ঠিক আছে। আর এখানে এটাকে মোটামুটি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, মাকে খেতে দিই, মা বাবাকে খেতে দিয়ে আসি, তারপরে যা করার করছি। আবার উপরে চলে এসেছি, এরপরে না এটাতে একটু জল গরম মানে জল ফোটাতে দেবো। এই যে চালগুড়িটা মেখে রেখেছিলাম না, এরপরে এটা হাতে করে একদম ঝুরঝুরে বানাতে হবে, মেখেই যেতে হবে যাতে জলটা পুরো টেনে নেয়, ঠিক আছে। এই ভাপা পিঠানোর কাজের মধ্যে না সব থেকে আমার এই কাজটা বেশি টাফ লাগলো। এই যে এতক্ষণ ধরে মেখে মেখে যে ঝুরঝুরে বানানো চালটা, এটা হাতে পুরো ব্যথা হয়ে গেছে। আচ্ছা এটা মেখে মেখে যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন এর ছাঁকনি করে ছেঁকে নিতে হবে, যাতে পুরোপুরি একদম বেশ মসৃণ হয়ে যায়, কোনো লাম্পস না থাকে, আর ভাপা পিঠাটা সুন্দর হয়। তো এরপরে আমি ছাঁকনি করে ছেঁকে নিয়েছি, প্রায় সবই হয়ে গেছে, বাট ছাঁকতে না অনেক টাইম লেগেছে। দেখাচ্ছি যে এত কম টাইমে হয়েছে, বাট এত কম টাইমে কিন্তু হয়নি। এই দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে ব্যাপারটা। এরপরে কিছু না একটা বাটি নেব, বাটির মধ্যে প্রথমে এই মানে ঝুরঝুরে যে চালটা সেটা দেবো, একটু হাতে করে হালকা করে প্রেস করে নিতে হবে যাতে বেশ ভালো করে বসে যায়। তারপরে মাঝখানে পুর দেবো, অনেকে এর মধ্যে কাঁচা নারকেল আর গুঁড়ো দেয়, তো আমি পুরটা বানিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আবার এরপর থেকে চালের গুঁড়িটা ছড়িয়ে বেশ ভালো করে হাতে করে প্রেস করে দেবো, যাতে একদম বেশ পিঠেটা সেট হয়ে যায়, সেট। তারপর একটা পাতলা ভিজে ন্যাকড়া দিয়ে দেবো ওর মধ্যে, এটাকে উপর করে দিয়ে জাস্ট যেখানে ঝাঁঝরিতে জল গরম বসিয়েছে ওর উপরে দিয়ে এটাকে ভাপে করতে হবে, যেরকম ভাবে ভাপে আমরা যা হোক কিছু করি, এমনি নর্মাল পিঠেগুলো করি সেরকম ভাবেই এটা করতে হবে। কিছু না একটু আস্তে করে বসাতে হবে, আস্তে করে তুলতে হবে, ভেঙে চুড়ে না যায়, ভেঙে গেলেই ব্যাস পুরো গেল। আচ্ছা এখানে বসিয়ে দিয়েছি, এরপরে ঢাকাটা দিয়ে আমি বাটিটা আস্তে করে তুলে নেবো। এই যে দেখুন সুন্দর বসে গেছে। এরপরে ঢাকাটা আবার চাপা দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, মোটামুটি 5 মিনিট। 5 মিনিটে বেশি কিন্তু আমি সেদ্ধ করবো না। 800-তে দিয়ে রেখেছি ইন্ডাকশনে, 800-তে দিয়ে রেখেছি। এবার বাকিগুলো বানিয়ে নেবো সেম প্রসেসে। দিদিভাইয়ের সাথে কথা হচ্ছে, দিদিভাই বলছিল যে উড়িষ্যায় একজন নাকি বিউলির ডালের পুর, সেটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছে, তো সেইভাবেও বানানো যায়, মানে যেন মোমো বানায় না সেরকম টাইপের। তো ওই রকম পুর দিয়ে পিঠে বানিয়েছে, কীরকম হবে আমি বুঝতে পারছি না। যদি জানেন আপনারা কেউ আমাকে একটু রেসিপিটা অবশ্যই জানাবেন, তাহলে আমিও করে দেখতে পারি আর কি। বিশেষ করে এই যে ভাপা পিঠে বাংলাদেশে না প্রচন্ড মানে একটা শক্তপোক্ত ব্যাপার। আমি শুনেছি নাকি অনেকেই চেষ্টা করেছেন অথচ তাদের হয়নি, ভেঙে গেছে বা গুড়িয়ে গেছে এরকম, বাট ফার্স্ট অ্যাটেম্পটেই আমার এত ভালো হয়ে যাবে, আমি আমার অবাক হয়ে গেছি। ইভেন যেটা আমি বসিয়েছিলাম সেটা সুন্দর তো উঠলোই, তার সাথে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম ভাঙেও নি কিছু না। এরপর আর একটা চ্যালেঞ্জিং কাজ হচ্ছে ওটাকে বের করা। তো হবে কি হবে না ওই ভয় না আমি আজকে অল্প করে করলাম, মানে 3টে হবে বড়, তার বেশি হবে না। দেখাচ্ছি আমি কত সুন্দর হয়েছে জিনিসটা, তুললাম, আপনার হাতও ভেবে যেতে পারে। এই যে ও ওয়াও, এই দেখুন মা দিয়ে উঠেছে। নদী তুই সোয়েটার পরে ভেতরে যা, ভেতরে যা। আচ্ছা এইটাকে ধরে কিন্তু তুলতে হবে, ঠিক আছে। 5 মিনিট হয়ে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ধরে আমি তুলে নেবো, দিয়ে সেকেন্ডটা বসিয়ে দেবো। সিরিয়াসলি বলছি এত সুন্দর গন্ধ ছাড়ছে না এটা থেকে। বাবা পিঠে রেডি, ইয়ে। এবার এটাকে আমি উল্টে দেবো ফটাক করে। এই দেখুন কি সুন্দর উঠে গেছে এই যে পিঠেটা, ওয়াও। এবারে সেকেন্ড যেটা রেডি করেছি ওটা বসিয়ে দেবো, মাঝখানেই বসাচ্ছে, খুব সুন্দর ভাবটা পাচ্ছে, তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। এরপর আবার সোজা করে বাটিটা উঠিয়ে নেব। বাটিটা ওঠানোর আগে না এরকম পিঠে একটু ট্যাপ করে দেবেন যাতে পড়ে যায় জিনিসটা সুন্দরভাবে। আমার কাছে ন্যাকড়া সেরকম পাতলা নেই, বাট পাতলা ইউজ করলে খুব ভালো হয় জিনিসটা। এই যে দেখুন, ইয়েস। আবার ঢাকা দিয়ে দিলাম। সেকেন্ডটাও সাকসেসফুলি ডান হয়ে গেছে, কিন্তু ভীষণ গরম বাবারি, হাত পুড়ে যাচ্ছে। হয়ে গেছে, ঠিক বলেছিলাম 3টে, এই যে 3টে লাস্ট। 3 নম্বরের পিঠে উইদাউট এনি খরচ রেডি হয়ে গেছে। যা গরম ধোয়া উঠছে, উড়ি বাবারি কি গরম। এখন আমি নিজেকে রেজিস্ট করতে পারছি না, এটা একটু খেয়ে দেখতেই হবে জিনিসটা কিরকম। এতদিন ধরে টিভিতে দেখে এসেছি, এটা প্রচন্ড গরম। এইটা খেয়ে দেখি, এটা একটু ঠান্ডা হয়ে গেছে। প্রথমে ভাঙছি, এই হচ্ছে পুরটা ভেতরে, এই যে জিনিসটা। সুন্দর পিঠে খেয়ে একটাই খেয়েছি, বাকি দুটো রেখেছি নদী আর মায়ের জন্য। তো এখন খেয়ে এখন বাজছে 12:30, এডিটিং করবো। আর এখন মুভি একটা চালিয়ে রেখেছি, কারণ আমি যতক্ষণ না শুই না একটু চালানো থাকে। আর এটা চলছে এখন তেজাস, ওই ফাইটার পাইলটের ব্যাপারে একটা।
না জি5 বোধহয় চলছে। ওদের এখানে ঘুমিয়ে গেছে। মিস্টার মুখের সাথে কথা হলো, ভাপা পিঠেটাকে ভিডিও করে দেখালাম। এই ফার্স্ট টাইম আমি এত কঠিন পিঠে আমি বানিয়েছি, আমার আনন্দে শেষ নেই, ঠিক আছে, আনন্দে মানে আত্মহারা হয়ে গেছি। আমার বাড়ির সমস্ত গ্রুপে টুপে ফটো তুলে পাঠিয়ে দিয়েছি, স্টেটাস আপলোড করে দেবো, ভাবছি একটা শর্টসও বানিয়ে দাও। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।